শোনো, তাড়াতাড়ি এটা করে নাও। আমি বলছি তো করে নাও। আমি যেটা বলছি সেটা শোনো, তাড়াতাড়ি করে এই নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি করো, এটা পেটের ভিতর ভরে নাও। আরে তাড়াতাড়ি ভরে নাও, বেশি দেরি করো না। এই, আপনার এই ধার দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছেন? তোদেরকে দেখে সন্দেহ মনে হচ্ছে। সত্যি করে বল, তোর এই দিক দিয়ে কোনো মেয়েকে যেতে দেখেছিস কিনা? আরে মিথ্যা বলতে যাবো কেন? আমরা এই দিক দিয়ে কোনো মেয়েকে যেতে দেখিনি। হ্যাঁ আমরা সত্যি বলছি, এদিক দিয়ে কোনো মেয়েকে যেতে দেখিনি। তাহলে এই মেয়েটাকে? ও আমার ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলের বউ। এই মেয়েটাকে দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে। আমাদের বাড়ি থেকে একটি মেয়ে হীরা চুরি করে পালিয়েছে। আমরা সেই মেয়েটাকেই খুঁজছি। আর আমার তো মনে হচ্ছে এই মেয়েটাই সেই মেয়েটা। হীরা চুরি? আমার বউকে আপনারা খামোখায় সন্দেহ করছেন। আমার বউ কেন হীরা চুরি করতে যাবে? আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমার বউই হীরা চুরি করেছে? প্রমাণ? ইউসুফ, মোবাইলটা দে তো। হ্যাঁ হ্যাঁ, দেখান। আরে ওই মেয়েটা তো বেগুনি কালারের ড্রেস পরে আছে, আর আমার বউকে তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের হুডি পরে আছে। আপনারা আমার বউকে শুধু শুধু সন্দেহ করছেন। সেটাও একটা ব্যাপার। তবুও যে চুরি করতে পেরেছে সে ড্রেসও চেঞ্জ করতে পারে। চোরদের দ্বারা সবই সম্ভব। আর এই মেয়েটাকে আমার মন থেকে সন্দেহ হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। চোরেরা সব কিছুই করতে পারে, কিন্তু আমার বউকে দেখুন। আমার বউ তো প্রেগনেন্ট। চোরেরা তো আর মুহূর্তের মধ্যেই 7 মাসের প্রেগনেন্ট হতে পারবে না। হ্যাঁ ঠিকই তো, ফটোতে মনে হচ্ছিল না এই মেয়েটা প্রেগনেন্ট। এই মেয়েটা তো প্রেগনেন্ট। তুই ঠিকই বলেছিস। এখানে তো এই মেয়েটাকে প্রেগনেন্ট মনে হচ্ছে না। আর এই মেয়েটা তো প্রেগনেন্ট। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আসলে আমার বৌমা প্রেগনেন্ট, তো তাই একটু হসপিটালে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। আচ্ছা ভাই, তাহলে কি তোমরা এখানে কোনো মেয়ে দেখোনি? হ্যাঁ ভাই, আমার মনে হয় আপনারা ওই মেয়েটার কথা বলছেন। বাবা, আমরা আসার পথে দেখলাম না একটা মেয়ে বেগুনি কালারের ড্রেস পরে বাইকে তাড়াহুড়ো করে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, বেগুনি কালারের ড্রেস পরে মেয়েটা বাইকে চড়ে খুব তাড়াতাড়ি চলে গেল। হ্যাঁ, আমার মনে হয় ওই মেয়েটা তোমাদের বাড়ির হীরা চুরি করেছে। ওই মেয়েটা এইদিকে গেছে, তোমরা এদিকে গিয়ে দেখতে পারো। তোমাদের কথা শুনে মনে হচ্ছে মেয়েটা একলা আসেনি। নিশ্চয়ই ওর সঙ্গে কোনো না কোনো লোক এসেছে। আচ্ছা, মেয়েটা কি এদিকে গেছে? হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি যাও, না হলে হয়তো খুঁজে পাবে না। ইউসুফ, ওই মেয়েটাকে আমাদেরকে ধরতেই হবে। আমাদের হীরা চুরি করে পালিয়েছে। না ধরতে পারলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও, না হলে হাতের নাগালের বাইরে চলে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। ভাইয়া, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি। এই চল চল। এই নিন, ধরুন আপনাদের জিনিস। নাও, এবার হিরেটা বার করো। হিরে? কিসের হিরে? আমি হিরে কোথায় পাবো? বাবা দেখেছো,
ওর অভিনয়টা দেখেছো? এমন ভাব করছে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মানে কিসব উল্টোপাল্টা কথা বলছেন? এমনিতে আপনারা কোথা থেকে এসে আমাকে কিসব ড্রেস পরিয়ে দিলেন, আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে হিরে চুরি করে এনেছো, ওই হিরের ভাগটা দাও। আপনারা কিভাবে জানলেন আমি হীরা চুরি করে এনেছি? আমরা কিভাবে জানলাম? তুমি যে বাড়িতে হিরে চুরি করেছো ওই বাড়িতে আমাদের 2 দিন আগে থেকেই প্ল্যান চলছিল হিরে চুরি করার। তোমার ভাগ্যটা ভালো যে তুমি হিরেটা আগে চুরি করেছো, না হলে ওই হিরের মালিক আমরা হতাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, তোকে যে হিরের কথা বলেছিলাম সেই হিরে এই বাড়িতেই আছে। তুমি কি কনফার্ম? হ্যাঁ আমি কনফার্ম, চল। হ্যালো ইউসুফ, তুই কোথায় আছিস? আমাদের বাড়ির হিরেগুলো একটা মেয়ে চুরি করে পালিয়ে গেছে। ওর একটা ফটো কালেক্ট করতে পেরেছি, চেহারাটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। তুই পুরো এলাকায় লোক ছড়িয়ে দে, আমি এক্ষুনি আসছি। বাবা, এসব কি শুনলাম? একটা মেয়ে হীরা চুরি করে পালিয়েছে? ইস, একটু জন্যই মিস করলাম। আমি বুঝতে পারছি ওই মেয়েটাকে, ওকে আমি ভালো করেই চিনি। ওর জন্য আমরা এলাকায় ঠিক মতো চুরি করতে পারি না। আমাদের প্ল্যান সাকসেস হওয়ার আগেই ওই মেয়েটা চুরি করে পালিয়ে যায়। চল, আমার খুব ভালো করে জানা আছে ও কোন রাস্তায় যেতে পারে। ঠিক আছে বাবা, চলো। ওদের হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই নাটকটা করলাম আর তোমাকে প্রেগনেন্ট বানালাম। নাও, এবার হিরেটা বার করো আর ভালোই ভালোই আমাদেরকে ভাগ দাও। ঠিক আছে, আমি তোমাদেরকে 20% ভাগ দিতে পারি। 20%? আমরা তো তোমাকে বাঁচালাম, আমাদেরকে তো 80% দেওয়া উচিত। বার করো, বার করো হিরেটা আর আমাদেরকে ভাগ দাও। আচ্ছা ঠিক আছে, আমরা যখন 3 জন, তাহলে হীরাটাও 3 ভাগে ভাগ করা হোক। ঠিক আছে, বাবা যখন বলছে 3 ভাগে হোক। কি রাজি তো? না, হিরে তোমরা পাবে, আমিও পাবো, কিন্তু 50-50, অর্ধেক তোমাদের অর্ধেক আমার। না না, এটা হবে না। এখানে আমরা 3 জন আছি আর 3 জনই চোর, আর 3 জন সমান ভাগ পাবে। তা কি করে হয়? আমি কত কষ্ট করে একা চুরি করেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাকে 10% বেশি দেবো। আমরা 30-30-60 আর বাকি 40% তোমার। হ্যাঁ ঠিক আছে, তবে আড়ালে যেতে হবে। এখানে হিরে বার করবো নাকি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, হিরেটা এখানে বের করা ঠিক হবে না। চলো আমরা একটু ওইদিকে যাই। এই তাড়াতাড়ি ভাগটা কর। আর একটা ভাগ আমার জন্য কর। ম্যাডাম, আপনি? আমার আর ভালো লাগছে না জানিস এই চোর পুলিশের খেলা খেলতে। 3টে মাস ধরে খেলছি, আজ অবশেষে খেলাটা শেষ হলো। চলো গাড়িতে। একদম চালাকি না, পালানোর চেষ্টা করলে মাথায় গুলি মেরে গুলি উড়িয়ে দেবো। বিশ্বাস করেন স্যার, এই হিরে আমরা চুরি করিনি, চুরি করেছে এই মেয়ে। তোরা তো চোরে চোরে মারতো তো ভাই। তোরা যখন এই মেয়েটাকে বাঁচানোর জন্য কৌশল সাজিয়েছিলি, তখনই আমি বুঝে গেছি এই মেয়েটা এই হীরা চুরি করেছে আর তোরাও এর সাথে জড়িত। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। এবারকার মতো ছেড়ে দিন। বেশি কথা আবার আমার পছন্দ না। গাড়িতে উঠতে বলেছি, চুপচাপ গাড়িতে ওঠ। চল।
ওই চল